বাবা, এ কি বস, আমি তো আপনার চিনতেই পারতেছি না, আপনি তো রাজা হয়ে গেছেন। তুইও তাহলে আমার মন্ত্রী হয়ে যা, এখানে সমস্ত পোশাক আছে, নিয়ে যা, পরে আয়। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, মানুষে মানুষে বিভেদ, হিংসা আর মিথ্যের বেড়াজাল, মুখোশের আড়ালে মুখ লুকিয়ে শয়তানের বিকট হাসি। না না না, আমি এটা সহ্য করব না, যুদ্ধ হবে, যুদ্ধ। মন্ত্রী, মন্ত্রী। চমৎকার চমৎকার বস। মহারাজা তোমার সালাম সালাম সালাম। তুমি তো যশোর দেখতে এসেছিলে, তাই না? জি বস, কিন্তু কপালের ফেরে সব কিছু হারায় ফকির হয়ে গেছিলাম। আপনি না থাকলে তো আমার জানটাই চলে যেত। কত আশা ছিল, কত জায়গায় ঘুরবো, কত কিছু দেখবো, কিন্তু কিচ্ছু হইল না। হবে হবে, সব হবে। সত্যি বস? হ্যাঁ, তোমার মনের আশা আমি পূরণ করব। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। এই পয়লা বৈশাখ বাঙালির নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য সমস্ত কিছু এর মধ্যেই বিরাজ করছে। যশোরের পয়লা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, র্যালি, কত কিছু হয়। তাই বস, তাহলে তো আমি দেখবো। ঠিক আছে, তাহলে চলো চলো আমার সাথে। ওরে আল্লাহ, কোন দুনিয়ায় আসলাম? চারিদিকে শুধু কালার আর কালার আর ফুল আর ফুল। ওরে আল্লাহ, এই মনে হয় তাহলে পয়লা বৈশাখ কয়।
কি মদন, কেমন দেখলে? জন্মের হেভি সুন্দর বস। এত কিছু তো আমি বাপের জন্মেও দেখিনি। গ্রামে যে এইসব কথা করতে গেলে তো আমার সারা দিন রাত লেগে যাবে না। ঠিক আছে, তুমি খুশি তো? সেইরাম খুশি বস, এইরাম খুশি যে আমার খুশিতে গান ধরতে ইচ্ছা করতেছে। তা ধরো। যশোর শহর আয়সা আমার আশা পুরাইছে রে মনের আশা পুরাইছে, পয়লা বৈশাখের র্যালি দেখা পরাণ জুড়াইছে। যশোরের শহর আয়সায় আমার আশা পুরাইছে। এতেই আশা ফুরাইলে হবে? এখনো তো অনেক কিছু দেখার বাকি। কোশ্চেন কি আরো বাকি? ওমা, এতে দেখি কপাল আমার বাইরে গেছে। আর কি কি দেখবো বস? যশোরে অনেক দর্শনীয় স্থান আছে, অনেক পুরাতন ঐতিহাসিক স্থানও আছে, সব তোমাকে দেখানো হবে। সেই সব জায়গা দেখলে তুমি অনেক কিছু জানতে পারবে। তালি তো আমার দেখতেই হবে বস। ঠিক আছে, তাহলে আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি, তুমি পোশাক খুলে ওর সাথে বেরিয়ে পড়ো। ঐতিহাসিক যশোর রোডের দুধারে সুপ্রাচীন গাছগুলির মনোরম ছায়া ঘেরা রাস্তা ধরে বেনাপোলের দিকে 18 কিলোমিটার এগোলেই ঝিকরগাছা থানার গদখালি। এটি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত। দিগন্ত বিস্তৃত জমিতে নানা রঙের ফুল, লাল, নীল, বেগুনি, হলুদ, সাদা রঙের ফুলের সমাহার দেখে মুগ্ধ হতেই হয়। রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা, জারবেরা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা সহ বাহারি ফুল এখানে চাষ এবং বিক্রি হয়। গদখালি এখন পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ভ্রমণ পিপাসু মানুষের মনের খোরাক যোগায় স্থানীয় পার্কগুলো। ফুলের ঘ্রাণ, মৌমাছির গুঞ্জন আর প্রজাপতির রঙিন ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সুন্দরের বারতা। যশোর শহর আয়সায় আমার আশা পুরাইছে রে মনের আশা পুরাইছে, ওরে লাল লাল নীল নীল ফুল দেখা পরাণ জুড়াইছে। যশোর শহর আয়সায় আমার আশা পুরাইছে রে মনে আশা পুরাইছে, ওরে লাল লাল নীল নীল প্রজাপতি দেখা পরাণ জুড়াইছে। যশোর শহর আয়সায় আমার আশা পুরাইছে রে মনে আশা পুরাইছে, লাল লাল নীল নীল লাভ দেখা পরাণ জুড়াইছে। যশোর শহর আয়সায় আমার আশা পুরাইছে রে মনের আশা পুরাইছে, ওরে যশোর শহর আয়সায় আমার আশা পুরাইছে, ওরে গদখালিতে আয়সায় আমার আশা পুরাইছে, ওরে ফুলের রাজ্যে আয়সায় আমার আশা পুরাইছে। যশোর শহর আয়সায় আমার আশা পুরাইছে। মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় ঝাঁপা গ্রামে অবস্থিত ঝাঁপা বাঁধ। দেশের প্রথম দীর্ঘতম ভাসমান সেতু এটি। 9 ফুট প্রস্থের 1300 ফুট দৈর্ঘ্যের ভাসমান সেতু নির্মাণে ব্যবহৃত হয়েছে 889টি বড় আকারের প্লাস্টিকের ব্যারেল, যা সংযুক্ত রাখার জন্য 1300 ফুট লোহার পাতের শীট ব্যবহার করা হয়েছে। তারুণ্যের উদ্যমতার ফসল এই ভাসমান সেতুতে চলাচলের সময় মনের মধ্যে এক অন্যরকম রোমাঞ্চের সৃষ্টি হয়। স্বচ্ছ নদীর পানিতে সাঁতার কেটে গোসল করার মজাই আলাদা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে অবস্থিত। এটি মধুপল্লী নামে পরিচিত। বিশাল জায়গা জুড়ে থাকা জমিদার বাড়িটি এখনও তার জৌলুসের জানান দিচ্ছে। এখানেই মাইকেল মধুসূদন দত্তের ছেলেবেলা কাটে। বাইরের দিকে কাছারি ঘর, তার পাশেই কাকার বাড়ি। বাড়ির ঠিক মাঝখানেই রয়েছে বিশাল দুর্গা মন্দির, অন্যদিকে বসত বাড়ির অংশবিশেষ। বাড়িটির পাশ দিয়ে বয়ে চলেছে কপোতাক্ষ নদ।
বাংলার সাহিত্য আকাশে মধুকবির সুমধুর ছন্দের পদধ্বনি আমাদের হৃদয়ে সতত আন্দোলিত করে। কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে ভদ্রা নদীর পূর্ব তীরে ভরত ভাইনা গ্রাম। এই গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে 1800 বছরের ঐতিহ্যবাহী এক পুরাকীর্তি, যা স্থানীয় জনপদের কাছে ভরতের দেওল বা ভরত রাজার দেওল নামে পরিচিত। ধারণা করা হয় 7 থেকে 9 শতকে এটি নির্মিত হয়। এটি একটি বৌদ্ধ মন্দির স্থাপত্য, যার চারপাশে রয়েছে প্রায় 3 মিটার প্রশস্ত প্রদক্ষিণ পথ। এই প্রাকৃতি দেখতে প্রচুর দর্শক এখানে আসে। যাই না যত চীন জাপান আর আমেরিকা লন্ডন, যাই না যত চীন জাপান আর আমেরিকা লন্ডন, যশোর বাপের ভিটা তাহার জন্য কান্দে মন, এই যশোর বাপের ভিটা তাহার জন্য কান্দে মন। আরে টনি জনি কিস্তি আলুর ঠেলা ঠেলি ভাই, হাই হামিদুর রহিম আব্দুল টোকন ভাই নাই, আমার টোকন ভাই নাই। এই শহরের মানুষ ভালো ভালো তাদের মন, যশোর বাপের ভিটা তাহার জন্য কান্দে মন, হে যশোর বাপের ভিটা তাহার জন্য কান্দে মন। টিংকি টিং টিং টিংকি টিং টিং টিংকি টিং টিং টিং, টিংকি টিং টিং টিংকি টিং টিং টিংকি টিং টিং টিং, টিং 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 টিং।